অল্প মিষ্টি দেবেন, ঠিক আছে, আন্দাজ করে দেবেন। যেমন আমি এখানে 80 গ্রাম পানি আছে, হয়তো তার একটু বেশি হবে বা একটু কম হবে, তো 80 গ্রাম মতো পানি আছে আমি শিওর। আর পানি চিনি দিচ্ছি কত, 15 গ্রাম। মিষ্টি যারা বেশি খায় তাদের জন্য 30 গ্রাম পারফেক্ট, আর যারা মিষ্টি বেশি খায় না তাদের জন্য কম দিলে ভালো হয়। আচ্ছা, চিনি পানিটা দেখেন, এই ভিতরে কিন্তু চিনি দেখা যাচ্ছে। এই চিনিটা না মিক্সড হওয়া পর্যন্ত আমরা গোলাতে থাকবো। এটা মানে ওই যে যখন ক্রিমটা বিট করবো তার আগে যদি আমরা ভিজায় রাখি তাহলে খুব সুন্দরভাবে গলে যাবে। নাহলে হবে কি, কেক তো কখনোই আমরা যখন কাটা তখন ডেকোরেশন করি না। যেমন মনে করেন কেক বানালাম এক সময়, কেক ডেকোরেশন করলাম আরেক সময়, ডেলিভারি দিলাম আরেক সময়। এটাই হচ্ছে আমাদের নিয়ম। আর কখনো কেক রিসেন্ট ডেলিভারি দেওয়ার জন্য পদক্ষেপ নেবেন না। এখন দেখেন অনেক ইমার্জেন্সি কাজ, সেক্ষেত্রে কি করবেন, দিতেই হবে, না দিলে হবে না। আর ফোন দিছে 2-3 ঘন্টার মধ্যে কেক রেডি করে দিতে হবে, 2-3 ঘন্টার মধ্যে পারবেন না। 2 ঘন্টার মধ্যে তো নর্মালি পসিবলই না আমি মনে করি। আর যদি করতে হয় তাহলে ডিপের মধ্যে রেখে রেখে কাজ করতে হবে। আর তখন সুগার সিরাপ আমাদেরকে কম দিতে হবে কেকের মধ্যে, সুগার সিরাপ আমরা কম দিব, নাহলে সেই কেকটা পানি পানি বেশি লাগবে। আর যদি 2 দিন কি 3 দিন আগে কেক তৈরি করেন, আসে খুব শুনতে পাই নাই, যার আগে পাইপিং একটা নিয়ে নিই। বলেন। আপু প্রত্যেকটা তো টাপ কেক দেখাবো না, এরপরে যেগুলো আছে সেগুলো ফ্লেভার ওয়াইজ কাজ হবে, ডিজাইন হবে। হ্যাঁ, এই ভ্যানিলাটাই শুধু হচ্ছে টাপ কেক আর জার কেক হয়। মানে আমাকে তো এটাও রাখতে হবে, কারণ এটা দিয়েও তো আপনি বিজনেস করতে পারেন, তাই না? এটাও তো আপনাদেরকে দেখাইতে হবে। বুঝতে পারছেন আমার কথা? আমার তো এখন অনেক কেক বাকি আছে, অনেক কেক, সবই তো কেবল শুরু। না না, এইরকম বক্সে হয়। হ্যাঁ, আপনি যে কোনো ফ্লেভারের কেক তৈরি করতে পারবেন। আমি তো এখানে শুধু ভ্যানিলা দেখাচ্ছি, আপনারা যে কোনো, আমার কাছে ছবি আছে, আমি ডেকোরেশন কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব। আমি কিন্তু যে কালকে বললাম কাপ কেকের আপনারা নর্মালি এভাবে খাবেন, কিন্তু যদি মনে করেন ডেকোরেশন করে খাবেন আমি আপনাদেরকে ডিজাইন পাঠিয়ে দিব। আমি কিন্তু বিকালে ডিজাইনটা পাঠাইছি না, কাপ কেক কীভাবে ডেকোরেশন করতে হয় ঠিক ওইভাবে আমি কাজ আগে দেখাই, পরে হচ্ছে ডিজাইন দিই, যেন আপনাদের বুঝতে ইজি হয়। আগে থেকে দিয়ে দিলে আপনারা হচ্ছে গুলায় ফেলবেন, তখন ভাবেন এটা কেমনে হলো, এটা কেমনে হলো, ঠিক আছে, এই জন্য আর কি। ডেকোরেশন এখন বহুত আছে আপু, টেনশন নাই, এটা তো জাস্ট এ সেকেন্ড ক্লাস, এখনো 6টা ক্লাস, কি করাবো বলেন, অনেক কাজ আছে। ডেকোরেশন আছে প্লাস হচ্ছে বেজ রেডিও আছে। আমি তো চাইলে আপনাকে জাস্ট 2-3টা স্পঞ্জ কেক দেখাই দিয়ে আমি বলে দিতে পারি মুখে, এভাবে না এভাবে করবেন, ওইভাবে করলে হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি ডিটেলসে কেন আলোচনা করতেছি, যেন আপনারা প্রত্যেকটা জিনিস পারফেক্টলি দেখে শিখে তারপর যাইতে পারেন। আমাদের তো কয়টা, শুধু চকলেট স্পঞ্জ কেক দেখাইছে, ভ্যানিলা স্পঞ্জ কেক দেখাইছে, বাটার স্কচ দেখাইছে, আর রেড ভেলভেট দেখাইছে, চকলেট ময়েস্ট কেক দেখাইছে, শেষ। 5 দিন শেষ, আমাদের 5 দিনের ক্লাস শেষ। আর বাদ বাকি সব মুখে বলে দিচ্ছি। সেটাও আমি যেরকম প্রত্যেকটা ফ্লেভার আলাদা আলাদা করে করাইছি, দিয়ে দিচ্ছি, সেভাবে আলাদা আলাদা করে দেয় না এটা। মেইন যেগুলো সেগুলো, একটা স্পঞ্জ কেক দেখাইছে, একটা চকলেট স্পঞ্জ, একটা স্পঞ্জ, এইভাবে করি। এইগুলোই হচ্ছে অফলাইনের কাজ, বুঝছেন। অনলাইন শুনে অনেকেই ক্লাস করতে চায় না, কিন্তু অনলাইনে যে আমি ডিটেইলসে আলোচনা করি এটা স্টুডেন্টদের সুবিধার জন্য। আমরা করতেছি টাপ কেক, ওটা করছিলাম একভাবে, এটা আমরা আর একটু বাইরে থেকে করব, ওটা সেম করবো না। হ্যাঁ, আগেটা করছিলাম কি আমি নিচের অনুযায়ী সেম করছি, এটা আমি সেম করবো না। এটা হচ্ছে আমাদের 1 পাউন্ডের টাপ কেক। হ্যাঁ, 1 পাউন্ডের টাপ, 1 পাউন্ডের টাপ। এটা হচ্ছে জাস্ট ভ্যানিলা ফ্লেভারের হচ্ছে। আর যখন আপনারা করবেন বা অর্ডার পাবেন সেটা হচ্ছে যে কোনো ফ্লেভার হতে পারে, ঠিক নিয়ম একই, কিন্তু ফ্লেভার আলাদা, ফ্লেভার ওয়াইজ ডেকোরেশনটাও হবে আলাদা, ঠিক আছে। আর যেটা বললাম সুগার সিরাপটা, আমি এটা কিন্তু কাল পরশুর মধ্যে খেয়ে নেবে, যার জন্য আমি হচ্ছে সুগার সিরাপটা সামান্য দিচ্ছি। আর যখন আমাদের 3-4 দিন আগে কেক করতে হবে তখন কিন্তু অবশ্যই আমাদের সুগার সিরাপটা বেশি দিতে হবে। আর কেকের ডেকোরেশনটা কমপ্লিট করার পরে সাথে সাথে আপনারা ডিপে দিয়ে দেবেন। ওই কেকটা কিন্তু আর কখনো নর্মালে রাখবেন না, নর্মালে রাখলে একটা বাষ্প সৃষ্টি হয়, বিচ্ছিরি একটা স্মেল আসে। যেমন মনে করেন গত ব্যাচে আমি হচ্ছে টাপ কেক আর কেক করাইছি, জার কেক করাইছি, ওটা আমি করার সাথে সাথে ডিপে রেখে দিয়েছিলাম,
যখন জায়গা ছিল না, শুধু মাত্র 2 দিনের জন্য আমি ওটাকে বাইরে রাখছি। ওই যে আমার আম্মু আজকে কেক খেয়ে বলতেছে কেকটা নষ্ট হয়ে গেছে। কারণ একটা চিনি পানির মিশ্রণ, আর একটা হচ্ছে আপনার ডিমের গন্ধ, আর ফ্লেভার অ্যাড, এই সমস্তের জন্য কেকটা নষ্ট হয়ে যায়। ডিপে থাকলে ডিপেই রাখবেন, একদম কেক ডেকোরেশন করার পরই ডিপে রেখে দেবেন, ডিপে থেকে বের করবেন না, যখন ডেলিভারি দেবেন তখন ডিপে থেকে বের করবেন। এখন সে বাসায় নিয়ে যাওয়ার পরে যা হয় হোক, আর যেই ডেলিভারি দিক না কেন সে কিন্তু অবশ্যই যেদিন লাগবে সেদিনই নিবে জিনিসটা, তার আগে নিবে না। তার আগে নিবে না, সেক্ষেত্রে সুগার সিরাপ বেশি করে দেবে। আর যেদিন তার লাগবে সে কিন্তু অবশ্যই ডেট উল্লেখ করবে। যেমন মনে করেন আমার 27 তারিখে লাগবে, আমি কিন্তু 27 তারিখের কথাই বলবো। আপনি দেখা গেলো কেকটা তৈরি করে 25 তারিখে রেখে দিয়েছেন, আর আপনার হাতে অনেক অর্ডার আছে, আপনি 25 তারিখে সিরিয়াল মেনটেন করে কাজ করতেছেন, 25 তারিখে রেখে দিয়েছেন, আপনার কেক ডেকোরেশন শেষ, আপনি কেক উঠায় ডিপ ফ্রিজে রেখে দেবেন। হ্যাঁ, খাওয়া যাবে, 1 মাস পরেও খাইতে পারবেন আপনি, ডিপ ফ্রিজ থেকে বের করে 1 মাস পরে খাইতে পারবেন। ডিপ ফ্রিজ থেকে বের করে 1 মাস খাইতে পারবেন আপনি। আপু সাউন্ড অফ করে দেন। আমাদের ম্যাডাম যেদিন কেক দেখায় ওটা তো আমাদের রিসেন্টলি খাওয়াইছে, অফলাইনে কেকের কাজ করলে খাওয়ায়, হ্যাঁ ওই অল্প করেই খাওয়াবে, এইটুকু করে খাইতে দিবে আপনাদের, তারপরেও টেস্ট করাবে, এটা হচ্ছে ওদের নিয়ম। এত পরিমাণে দিছে সুগার সিরাপ, মনে হয় যে ওই সুগার সিরাপটা মুখে বাঁধতেছে, পারলে সে হচ্ছে ওই যে মানে যে পাত্রে করছে এইগুলো নিয়ে ওখানে চুবাবে, এমন একটা সিচুয়েশন। মানে তারা বলে যে আমাদের সুগার সিরাপ আমরা যেখান থেকে শিখে আসছি, ওনারা যেখান থেকে শিখে আসছে সেখানে আমাদের সুগার সিরাপ এমনভাবে দেওয়া শিখাইছে যে মানে আমি কেকের যে স্লাইসটা আছে স্লাইসটা নিয়ে পাত্রের মধ্যে চুবাই আবার নিয়ে এসে আমি জায়গায় রাখবো, এমন একটা অবস্থা। মানে সুগার সিরাপের এতটা ভ্যালু, সুগার সিরাপ না হলে সেই কেক পারফেক্ট হবেই না, এটাই হলো কথা। আচ্ছা, এটা আমি সামান্য দিব, বেশি দিব না, কারণ আমাকে এখানে ডেকোরেশন করতে হবে, আর আমি যখন ডেকোরেশন করতে যাবো এই কেকের প্রাণটা উঠে আসবে। যদি সামান্য একটু না দিছি তাহলে আমার ডেকোরেশনটা পারফেক্ট হবে না, ক্রামটা উঠে আসবে। আচ্ছা, এটা ভ্যানিলা ফ্লেভার, আমাদের ক্রিমটাও কিন্তু ভ্যানিলা, তার জন্য আমি ভ্যানিলা করছি, কিন্তু এর মধ্যে ফুল দিব আমি 2 রকমের, 2 কালারের ফুল দিব। এটা এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি, একটু রেস্ট হোক। এই দেখেন লেয়ার দেখেন, ঠিক আছে, এরকম লেয়ার থাকবে। এটা অবশ্যই 3 লেয়ারে কাজ করতে হবে, আর যদি আরও একটু চিকন করতে পারেন বা ক্রিমটা আর একটু কম দিতে পারেন দিবেন, কিন্তু এই যে আমি যেভাবে করছি এখন আমি যদি এরপর ডিজাইন দিই, আমি ঢাকন বসাইতে গেলে কিন্তু এটা কম হয়ে যাবে। সেই ক্ষেত্রে লেয়ারগুলো আরেকটু যদি চিকন হয় তাহলে ভালো হয়, লেয়ার যদি চিকন না করতে পারেন এই যে আমি যে ক্রিমটা বেশি করে দিছি না, এই ক্রিমটা একটু কম করে দিবেন। উপরে যেমনটা দিছি হালকা, এই যে বোঝা যাচ্ছে যে নিচে ক্রিম কেক আছে, ঠিক ওইভাবে যদি দেওয়া হয় তাহলে ভালো হয়। আমি লিখে রেখে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন এই যে জার কেকের জন্য আমাদের এই জারগুলো ইউজ করা হয়, এটা হচ্ছে বড় সাইজের, এর থেকে একটা ছোট আছে, সেই ছোটোগুলো 70 টাকা করে বিক্রি হয়, আর এই বড়গুলো 120 টাকা করে শুরু করে ফ্লেভার ওয়াইজ বিক্রি হয়, ঠিক আছে। আমার কাছে ক্লাস করতে করতে একটা আপু 1700 টাকার শুধু একদিন জার কেকের অর্ডার পাইছে, ক্লাস করতে করতে বলে আপু আমি 1700 টাকা, উনি থাকে সিলেটে, 1700 টাকা কেকের অর্ডার পাইছি। আমি বলছি ঠিক আছে আপু, কেক তৈরি করতেছেন এখন, মানে কোন কেকটা আপনার অর্ডার আসছে সেটা ফ্যাক্ট না, আপনি কেকের কাজ করে বিজনেস করতে পারতেছেন, কেকের কাজ শিখে বিজনেস করতে পারতেছেন কিনা এটাই হলো মূল। জার কেক আর টাপ কেকটা মূলত একটু কেক দিয়েই তৈরি করতে হয়, যেহেতু 1 পাউন্ডের টাপ যেহেতু লাগবে সেক্ষেত্রে ওগুলো ওইভাবেই তৈরি করতে হয়। আর জার কেক আর ছোটো ছোটো মিনি জারগুলো, মিনি টাপগুলো মনে হয় আমার শেষ হয়ে গেছে। আপু এটা আমি নর্মাল পানি দিছি। হ্যাঁ, নর্মাল পানি দিবেন, অত ঝামেলা করার দরকার নেই। আর যদি মনে করেন যে না একটু ঝামেলা করবেন তাহলে করবেন, সমস্যা নেই, কিন্তু নর্মাল পানি দিয়ে করলে কোনো সমস্যা নাই। যেহেতু আপনি কেকটা ডেকোরেশন করলেন, ডেকোরেশন করে সাথে সাথে ডিপে দিয়ে দিচ্ছেন, সেখানে কি আপনার কাঁচা পানি কিনা হচ্ছে আর কুসুম পানি দিলেও তো কুসুম গরম, আপনি তো ফুটন্ত গরম পানি দিতে পারতেছেন না, কুসুম গরম পানি দিতেছেন, জাস্ট চিনিটা যতক্ষণ গলবে ততটুকু। দেখেন আমার কিন্তু ফ্যান অফ, তারপরেও কাজ করতে করতে আমার ক্রিম একদম ল্যাটকা গেছে। এটা হবে গরমকালে, এটা হবে। আর শীতকালে এই ক্রিম এভাবে যদি রেখে দেন তাহলে ক্রিম ড্রাই হয়ে যাবে, ওটাকে চেপে 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 তারপর আপনাকে নরমাল করতে হবে।
আমি যেটা বলছিলাম কালার মিক্সিংয়ের বিষয়টা বলতেছিলাম। কালার মিক্স করতে গেলে আপনাদেরকে খুব সতর্কতার সাথে কালার মিক্স করতে হবে। ফার্স্টলি আপনাদের ক্রিম যদি পারফেক্ট করতে হয় তাহলে আপনারা অবশ্যই কি ক্রিম নেবেন, ইনস্টা হুইপ ক্রিম নেবেন। ইনস্টা হুইপ ক্রিম না নিলে কাজ করতে গেলে খুব ঝামেলা হবে আপনাদের। আচ্ছা, এবার ক্রিম বিট করলেন, বিট করার পরে ক্রিম পারফেক্ট হলো। ফার্স্টে ডেকোরেশন করবেন, ক্রাম কোট করবেন। ক্রাম কোট করার পরে আপনি ক্রাম কোটের জন্য আলাদা ক্রিম নেবেন, আর বাকি ক্রিমগুলো আলাদা উঠায় রাখবেন, এয়ারটাইট বক্সে উঠায় রাখবেন। তাহলে ক্রিমের ঝামেলাটা কম থাকবে। আর যদি সব নিয়ে একসাথে কাজ করতে চান তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, ওই ক্রিম পরে আর ঠিক করতে পারবেন না। যদি ঠিক করতে হয় আপনাকে চকলেট খরচ করতে হবে। চকলেট খরচ করলে হয়তো ক্রিমের টেস্টটাও ভালো হবে আর ক্রিমের ইটাও ভালো হবে, রেজাল্টটাও ভালো হবে। কিন্তু আমি ব্যবসা করতে গেলে আমি অত খরচ করবো কেন বলেন? কাস্টমার কি আমার বাড়তি দিবে? আপনার যে রেট সেই রেটেই টাকা দিবে, তার বেশি দেবে না। আমাদের সিস্টেম জানতে হবে, সিস্টেম আমি জানলাম, কিন্তু আমাকে কাজ করতে হবে খুব সতর্কতার সাথে, যেন আমাকে কোনো কিছু বাড়তি ব্যয় করতে না হয়। বাড়তি ব্যয় করতে না হয়। 3-4 দিন আগে যদি কেক তৈরি করেন অবশ্যই অবশ্যই বেশি করে সুগার সিরাপ দিয়ে দিবেন। আর যদি একদিন আগে কেক তৈরি করেন তাহলে সুগার সিরাপের মাত্রাটা জাস্ট এই কেকটা ভিজবে এমনটুকু দিবেন, অতিরিক্ত মাত্রায় দেওয়া যাবে না। নাহলে কিন্তু জি আপু, আপু ওই যে জুই আপু বললো না কেকের টেস্টটা ভালো আসে নাই, ভালো লাগতেছিল না, সুগার সিরাপটা আপনার কেকের টেস্টটা ফেরাই নিয়ে আসে। কারণ আমাদের যে মেজারমেন্টে কেক দেওয়া আছে তাতে যদি আপনি অতিরিক্ত চিনি দিয়ে কেক বানাতে চান তাহলে কিন্তু এটা পাউন্ড কেক হয়ে যাবে, স্পঞ্জ কেক হবে না। ঠিক আছে? আর স্পঞ্জ কেকের নিয়ম হচ্ছে ময়দা আর কেকের পরিমাণ, ময়দা আর হচ্ছে চিনির পরিমাণটা সেম হবে, ডিমের পরিমাণটা বেশি হবে। ঠিক আছে? আর সুগার সিরাপ যদি না দেন তাহলে আপনার কেকটা সফট আসবে না, আর বেশি দিন ধরে ভালো থাকবে না। ভালো থাকবে না বলতে মানে কেক যখন ডেকোরেশন করবেন যদি সামান্য সুগার সিরাপ একটু কম বেশি হয়ে যায় কেক কিন্তু ফেটে যায়। ঠিক আছে? সুগার সিরাপটা কেকটাকে লং লাস্টিং করে, এই জন্য আমাদের সুগার সিরাপ দেওয়া লাগবে। কেকের আমি অনেক জায়গায় দেখছি মানে একবার ব্লেন্ডারে গুঁড়া করে তারপরে দেয়, ওইটা কি হলো? কি আপু? ও ব্লেন্ডারে গুঁড়া করে দেয়, সেটাও আপনারা দিতে পারেন, ওটা কোনো সমস্যা না। কিন্তু ওইভাবে দিলে হবে কি যে কেকের যে এই যে একটা, এটা খাইতে গেলে দাঁতে বাঁধবে, কিন্তু ওইভাবে দিতে গেলে খাইতে গেলে দাঁতে বাঁধবে না, রুচিতে আসবে না। এক চামচ এক বাইট খাইলে আপনার পরে মন যাবে না যে আপনি খাচ্ছেন, তখন মনেই হবে না যে আপনি কেক খাচ্ছেন না অন্য কিছু খাচ্ছেন। ঠিক আছে? আমি তো কেক পাগল খুব, বুঝছেন? কেক তো হয়তো বা কেক নিয়ে নাড়াচাড়া আমার 3 বছর হচ্ছে, কিন্তু আমি কেক পাগল খুব। এখন যখন থেকে আমি কেক তৈরি করা শিখছি তখন থেকে আমার আর কেকের প্রতি কোনো আগ্রহ বা চাহিদা বা কেক খাওয়ার কোনো ইচ্ছা নেই, নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে যে সেদিন ক্লাসে কেকটা করছি, কিছু কেক আছে সেগুলো আমি একটু খাই, যেমন সেদিন করছিলাম রেড ভেলভেট কেকটা, ওই কেকটা একটু খাইছিলাম কালকে। আর পাউন্ড কেকগুলো খাইছিলাম, পাউন্ড কেকটা খাই। কিন্তু এই স্পঞ্জ কেকগুলো এই যে ফ্লেভার নিয়ে ঘাটাঘাটি করতে হয় তো আর টেস্ট হয় না। কিন্তু ম্যাঙ্গোটা আবার একটু ভালো লাগে, যার জন্য খাই ম্যাঙ্গো আর লেমনটা। আর অন্য কোনো ফ্লেভারের কেক আমার খাইতে মন চায়। কাজ করতে করতে আপনাদেরও আস্তে আস্তে ওরকম হয়ে যাবে। যে পরিমাণে কাজ করি, মনে করেন প্রতি মাসে 3টা থেকে 4টা ব্যাচ থাকে, আর অর্ডার যদি থাকে তাহলে তো থাকলোই। আর ব্যাচ চালালে প্রত্যেকটা ফ্লেভার দেখানো লাগে। আর আপনি যখন হচ্ছে এইভাবে করে করবেন এটার টেস্ট একরকম লাগবে। আর আপনি বললেন না যে হচ্ছে অনেকে ব্লেন্ডারে গুঁড়া করে দেয়, হ্যাঁ ব্লেন্ডারে গুঁড়া করে দেয়, কিন্তু ওইভাবে একবার বানায় দেখবেন আর এইভাবে বানায় দেখবেন, আকাশ পাতাল ডিফারেন্স। ঠিক আছে? মানে খাওয়ার টেস্টটা অন্যরকম লাগে। আমি একবার এরকম জার কেক কিনে খাইছিলাম, কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে আমার টেস্টটা এত বাজে লাগছে বলার মতো না। এমনকি ওরা কোনো সুগার সিরাপ দিছিল না, তখন তো আমি কেক বানাইতে পারতাম কিন্তু এত ডিটেলসে জানতাম না। ঠিক আছে? এত ডিটেলসে আমি জানতাম না। সুগার সিরাপ কিন্তু এটাতে কম হয়ে গেছে। তারপরে আমার অল্প একটুর জন্য কিছু করতেছিলাম। আচ্ছা, এটা তো ভ্যানিলা ফ্লেভার দিয়ে আমি সব কাভার দিলাম। এখন আমি একটু ফ্লেভার অ্যাড করবো। হ্যাঁ, ফ্লেভার অ্যাড করলে ক্রিমে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু আপনি যখন কালার অ্যাড করবেন তখন ক্রিম কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কালার একবারে ঢেলে দেওয়া যাবে না, আমাদেরকে অল্প অল্প করে নিয়ে কালার করতে হবে। পারফেক্ট কালার যদি আনতে হয় তাহলে আমাদের রেড ম্যানের কালার ইউজ করা যাবে না, অয়েল বেস কালার যেগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা এতটুকু ক্রিম নিছি, এতটুকু ক্রিম আমার হয়ে যাবে। হ্যাঁ, তো শুধু আমি ফ্লেভার অ্যাড করবো, কালার দেবো না। কিছু কিছু ফ্লেভার আছে যেগুলোতে কালার দিলেই, অরেঞ্জ ফ্লেভারটা দিই, ফ্লেভার দিলেই কালার চলে আসে। হ্যাঁ, ফুলফিলভাবে আসে না, যতটুকু আসে ততটুকুই এনাফ। এটা আমি অরেঞ্জ ফ্লেভার দিচ্ছি। আমরা যখনই যে ফ্লেভারটা অ্যাড করবো ঠিক চিন্তায় রাখতে হবে আমাদের 1/2 চা চামচ মতো আমরা ফ্লেভার অ্যাড করবো।
অতিরিক্ত ফ্লেভার যদি ক্রিমের মধ্যে ফ্লেভার যদি 1 চামচ মতো দিই, ওটা কিন্তু সহ্য করতে পারবে না। কিন্তু ভিতরে লেয়ারে যদি আমরা ফিলিং হিসেবে দিই ফ্লেভার, তখন কিন্তু পরিমাণ মতো দিতে হবে। অতিরিক্ত দিলে আমাদের তিতা লাগবে। ক্রিমের সাথে মিক্স করলে একটু বেশি হলে সমস্যা হয় না। আচ্ছা দেখেন আমি ফ্লেভারটা অ্যাড করতেছি কীভাবে, জাস্ট বাইরে থেকে নিয়ে ভিতরে নিয়ে একটা চাপ দিচ্ছি হালকা করে, হ্যাঁ। আর এভাবে ফ্লেভার বা কালার অ্যাড করার একটা সিস্টেম আছে। যদি এই যে ক্রিম দেখছে নরম হয়ে গেছে, বাইরে রাখা আছে না, ক্রিম নরম হয়ে গেছে। এই যে যখন এই পর্যায়ে নরম হয়ে যাবে তখন কি করবেন, এইভাবে করে চামচ সহ নর্মাল ফ্রিজে রেখে দিবেন 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট। ফ্লেভার অ্যাড করাতে তাই এই অবস্থা। আর কালার অ্যাড করলে কি হতো, আরও ক্রিম গলে যেত, পানি ছেড়ে দিত ক্রিম। আমি এটা অরেঞ্জ ফ্লেভার দিচ্ছি আপু, অরেঞ্জ ফ্লেভার দিচ্ছি। কালার দিব না, কালার দিলে হচ্ছে দেখা গেল যে মানে হয়ে যাবে, জিনিসটা বেশি নরম হয়ে যাবে, কারণ ক্রিমের অবস্থা ভালো না তো। হ্যাঁ আমি বললাম না আমি ট্রপিক্যাল দিয়ে কাজ করি না, সেদিন ছিল না, আমার বাধ্যতামূলক অর্ডার ছিল বলে আমি নিয়ে আসছি। এখন আছে যেহেতু সেটাই ব্যবহার করছি, এটা তো ফেলাই দেওয়া যাবে না, তাই না? আপনারা সবসময় জন্য ইনস্টা ওয়েবটা নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এখন এই কালারটা তো আমি এইভাবে করে অ্যাড করলাম, ফ্লেভারটা অ্যাড করছি, এখানে আপনি খাইলে অরেঞ্জ ফ্লেভারটা পাবেন। এখন যদি মনে করেন যে এটাকে আরও ডার্ক করবেন, তাহলে এখানে অরেঞ্জ কালার অ্যাড করবেন। ঠিক আছে, যে কোনো ফ্লেভার ক্রিমে অ্যাড করলে সেই কালারটা আনার জন্য ওই কালার আবার অ্যাড করতে হয়। কিন্তু এখন যদি আমি এখানে আরও কালার অ্যাড করি, তাহলে আমার ক্রিমটা আরও বেশি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আর কোনো কালার অ্যাড করবো না। এটাকে আমার যদি মনে হয় আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রেখে দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আর ফ্রিজে রাখবো না, কারণ যখন তখন কারেন্ট চলে যাবে, কারণ আবহাওয়া খুব খারাপ। যেমন না, মিক্সড করার দরকার নেই। ফ্রিজে রাখলে কেকটা একটু ড্রাই, ক্রিমটা একটু ড্রাই হয়ে যাবে। তখন যদি মনে হয় যে সামান্য একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে নেবেন, তাহলে নেড়ে নেবেন। আর যদি মনে হয় যে না স্প্যাচুলা দিয়ে নাড়ার কোনো দরকার নাই, তাহলে নাড়বেন না। ওই যে বাতাস উঠে গেছে, যখন তখন কারেন্ট চলে যাবে। সেক্ষেত্রে আমি ডেকোরেশনটা একটু তাড়াতাড়ি দেখাই দেবো। আচ্ছা আমি আপনাদের নজল নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছি। আমি 1 এর নজল দিয়ে জাস্ট একটু ডিজাইন করবো। এটা ফ্রিজে রাখলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার এখন ফ্রিজে রাখার টাইম নেই। ফ্রিজে রাখতে গেলে রিস্ক, কারেন্ট চলে গেলে অন্ধকারে কাজ করতে পারবো না। দেখছেন একদম পানি ছেড়ে দিচ্ছে, হবে এরকম, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কাজ করতে করতে বোঝা যাবে। আর গরমকালে যদি কারোর বাসায় এসি থাকে, তাহলে অবশ্যই এসিতে কাজ করবেন। এই দেখেন আগেই বেরিয়ে চলে আসতেছে। বেশি নরম হয়ে গেছে বলে কিন্তু আমি হালকা চাপ দিচ্ছি, হ্যাঁ, একবারে ঢেলে আসতেছে না, হালকা চাপ দেওয়াতে একটা ডিজাইন মতো আসতেছে। আর প্রয়োজন নাই, বেশি করতে গেলে খারাপ হয়ে যাবে। এই যে এটা ঢাকন, এটা ঢাকনটা মনে করেন যে একটু গোল উপর দিকে, হ্যাঁ, যার জন্য ডিজাইনটা ভালো দেখা যাচ্ছে। এখন উপর থেকে আপনি কিছু হোয়াইট কালার বা হচ্ছে গোল্ডেন কালারের সুগার পাল দিয়ে দেবেন, দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এই দেখেন ক্রিমটা কিন্তু সেট হয়ে গেছে, দেখছেন একদম সুন্দর ড্রাই লাগতেছে। আর এরপর যখন আমি ডিজাইন করব, আচ্ছা 1M আর 2D সেম ডিজাইন, কিন্তু এটা হচ্ছে 1M নজেল, 1M আর 2D সেম নজেল, হ্যাঁ। কিন্তু আমি মনে করি 1M থেকে 2D তে বেশি সুন্দর একটা ডিজাইন আসে। তা আমাদের আরও ক্লাস আছে, তখন আবার করবো, এক একদিন এক একটা ডিজাইন দিয়ে দেখাই দিব। আচ্ছা কালকে কোন ক্লাস আছে, কালকে না পরশু দিনকে আমি আপনাদের গোলাপের ডিজাইনটা আপনাদের একটু তাড়াতাড়ি দেখা দিব, কারণ ওই ব্যাচে আপনাদের একটু গোলাপ ডিজাইনটা দেখাতে পারিনি, কারেন্ট চলে গেছিলো বলে ওই ক্লাসটা মিস হয়ে গেছিলো। মিস হয়নি মানে ক্লাসটা ফুলফিলভাবে হয়েছে, শুধু গোলাপ ডিজাইনটা দেখাতে পারিনি। ওনার আবার মেয়ের জন্মদিন 3 তারিখে, তাই এখন মাথা নষ্ট করে রাখছে, আপু একটু তাড়াতাড়ি দেখাই দেন, আমার মেয়ের জন্মদিন, আমি একটা গোলাপ ফুল দিয়ে কেক বানাবো। তাই বলছে আচ্ছা ঠিক আছে দেখাই দিব। দেখছেন ক্রিমের কি অবস্থা। এখন আমি আমার একটু ক্রিম দিয়ে হবে না, আমি আর একটু সাদা ক্রিম নিয়ে নিলাম। আজকে আমার আপু আসে না, আসলে লোকে বলে না একাতে বোকা, একা একা কাজ করতে গেলে না ভালো লাগে না। আমি সারাদিনই থাকি বাসায়।
ক্রিম অতিরিক্ত মাত্রায় গলে গেছে বলে আমি কিন্তু আস্তে আস্তে চাপ দিচ্ছি। হ্যাঁ, যদি ক্রিম ভালো থাকতো তাহলে একটু চাপ বেশি জোরে দিতাম। এ দেখেন এর যে অবস্থা, এটা কিন্তু আমি ঢাকন লাগাইতে পারবো না, ঢাকন লাগাইতে পারবো না। এটা এভাবে আমাকে রেখে দিতে হবে, এভাবে আমি ডিপে রেখে দিব। আচ্ছা দেখেন তো, কেউ একজন দেখেন আপনাদের শিডিউলে কালকের ক্লাসে কি কি আছে। এই যে এইগুলো যে আমি দিছি না, এটা আলগা করে দিয়ে দিছি জাস্ট ঢাকার জন্য, নাহলে অল্প অল্প করে দিতাম। যদি এই ঢাকনটা আমি দিয়ে দিতাম, যে ঢাকনটা যদি আমি এভাবে দিতে যাই তাহলে ডিজাইন সব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি কি আপনাদের বোঝাতে পারছি? যখন আপনারা বাইরে সেল করতে যাবেন, ঢাকনটা তো মাস্ট বি আপনার দিতে হবে, দিয়ে নিয়ে পাশ থেকে টেপ মেরে ডেকোরেশনটা কমপ্লিট করতে হবে সব। তখন আপনারা কি করবেন, লেয়ারগুলো আর একটু চিকন যদি করতে পারেন করবেন, নাহলে ক্রিমগুলো ভিতরে লেয়ারে ক্রিমগুলো কমাই দেবেন। ঠিক আছে, আর এখানে যে আমি বড় ফুল দিয়ে ডিজাইন দিচ্ছি, সেখানে আপনারা ছোট ছোট ডিজাইন দেবেন। আমি আমার কাছে কিছু আছে, আমি ওটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এগুলো আমাদের ডেকোরেশন শেষ। আমি যদি সুগার পাল দিতে চাই তাহলে দিব, আর যদি না দিতে চাই তাহলে দিব না। ঠিক আছে, এটা বাসার লোকই খাবে, এই জন্য আমি দিতেছি না। নেক্সট ক্লাসে যেগুলো থাকবে ওখানে আমি সুগার পাল দিয়ে আমি আপনাদেরকে দেখাই দেবো। একটা জিনিস মনে রাখতে হবে, যদি হালকা কালার থাকে তাহলে ডিপ কালারে দিতে হবে, আর যদি ডিপ কালার থাকে তাহলে ওখানে হালকা কালার দিতে হবে। ঠিক আছে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। আর সুগার পাল যখন আপনারা ইউজ করবেন তখন কিন্তু মাস্ট বি একটা জিনিস মাথায় রাখবেন, হোয়াইট কালার সুগার পাল যদি কোনো জায়গায় দিতে চান তাহলে ডেকোরেশনের ঠিক 10 থেকে 15 মিনিট আগে দিবেন। আর যদি মনে করেন যে না ওটা হোয়াইট থাকবে না, যে কালারের কেক সেই কালারই থাকবে, তাহলে ওই তখনই দিয়ে দিবেন। তাহলে হবে কি, যে এখন যদি আমি এটা দিয়ে দিই, কালকে সকাল হতে হতে এই কালার ধারণ করে নেবে। ঠিক আছে, যেহেতু সাদা রং, এই কালারটা চলে আসবে। আর যদি মনে করি না এই কালারের মধ্যে সাদা একটু দেখতে সুন্দর লাগবে, গ্লেজ দিবে, তাহলে যখন আমি জিনিসটা ডেকোরেশন মানে ডেলিভারি দিব ঠিক তখন দিব। ঠিক আছে, আর এটা একটা হালকা কালারের কেক, এখানে আমি হোয়াইট কালার ইউজ করব। আর যদি মনে করেন মাল্টি কালার ইউজ করেন সেটাও ভালো লাগবে, আর গোল্ডেন কালার যদি দেন তাহলেও ভালো লাগবে, কিন্তু ডিপ কালার যেগুলো আছে সেগুলোতে হোয়াইট কালার দিলে বেস্ট হয়। আর কেক ডেকোরেশনের পরে অবশ্যই আপনারা সেটা ডিপ ফ্রিজে রাখবেন, একদম চোখ বন্ধ করে ডেকোরেশন শেষ ডিপ ফ্রিজে রেখে দেবেন, নাহলে কিন্তু কেকের টেস্ট নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমার যে ক্রিমটুকু আছে এই ক্রিমটুকু আমি এর মধ্যেই আবার রেখে দেব। না ওটা তো আজকে হয়ে গেল হুইপ ক্রিম। আর তৃতীয় দিনেরটা দেখেন, আপনি তৃতীয় দিনেরটা দেখেন, তৃতীয় দিনে কি আছে, তৃতীয় দিনের ক্লাসটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, লেমন, অরেঞ্জ আর ম্যাঙ্গো ফ্লেভার, সাথে হচ্ছে দেখেন ডার্ক চকলেটের কোনো কিছু দেওয়া আছে নাকি। আচ্ছা, কালকে আমি মিরর গ্লেসটা দেখা দেবো আপনাদের, ডার্ক চকলেট মিরর গ্লেস। হ্যাঁ, কারণ ওই যে ইসের যেটা করছি না আমি, বেস তৈরি করতে তো আমার বেশি সময় লাগবে না। আমি যে চকলেট এই সরি লেমন ম্যাঙ্গো আর অরেঞ্জের বেস তৈরি করে ওটা হতে লাগবে, তারপরে হচ্ছে গিয়ে চকলেট পাউন্ড কেক করবো। চকলেট পাউন্ড কেক করতে করতে যে চকলেট কেকটা আজকে করছি না, ওটা মিরর গ্লেসটা দেখাই দিব। হ্যাঁ, ডার্ক চকলেট মিরর গ্লেস আমি দিয়ে দিব, সমস্যা নেই। কালকে সকালবেলায় আমি আপনাদেরকে দিয়ে দিব কি কি করা। আমার রুটিনটা একটু সংশোধন করা লাগবে, এগুলোই থাকবে কিন্তু কাজটা একটু 19-20 করা লাগবে, টাইমিংয়ের ব্যাপার আছে তো। দেখেন আমি আবার এই বক্সের মধ্যে করে যে ক্রিমটা পাচ্ছি আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, ডিপে রাখতে হবে কিন্তু নর্মালি না। তো ঠিক আছে, ভালো থাকেন। আমি হচ্ছে